ঢাকা শহরটা মোটামুটি আমরা অচল করে ফেলি। সারা দেশ এখন সড়ক হচ্ছে মৃত্যুকূপ, বছরে 5,000। এই ঢাকা শহরে এই বাসগুলি যে প্রতিযোগিতা করে, এটাই তো একটা বিরাট সংকটের কাজ। সেটা আমরা কিভাবে বদল করতে পারি? এখানে নাকি কায়েমি স্বার্থ আছে, বাস মালিক, পরিবহন শ্রমিক, দল নেতা ইত্যাদি নানান কায়েমি স্বার্থ আছে। নানা রকম ভাবে চাঁদাবাজি হয়, কাঁচা টাকা ওড়ে, সেই কারণে এখানে নানা রকম একটা নির্বাচন কায়েমি স্বার্থ থাকে। কিন্তু আপনি চিন্তা করুন যে কায়েমি স্বার্থ যদি রাষ্ট্রের চাইতে বেশি শক্তিশালী হয়, তাহলে সেই রাষ্ট্র তো আর আসলে তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। এই কথাটা তো আমাদের পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে। তার মানে আমাদেরকে এইরকম কায়েমি স্বার্থকে হয় তারা দেশ চালাবে আর না রাষ্ট্র দেশ চালাবে, কিন্তু একটা মীমাংসা আসতে। রাষ্ট্র তো অনেক ক্ষেত্রে আমরা দেখি ঘরের থেকে তুলে নিয়ে, গুহা থেকে তুলে নিয়ে এসে মানুষ মারতে পারে, তখন আবার খুব রাষ্ট্র কর্তৃত্ব। কিন্তু আবার যখন আমরা নিরাপদ সড়কের কথা বলি, তখন নাকি কায়েমি স্বার্থের কাছে তারা করে যায়। এগুলি পুরোটাই ভণ্ডামির শপথ। যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের জনগণের কোনো কণ্ঠ শোনা হয়, তাহলে ঢাকা শহরে আমরা 4-5টা রুটের মধ্যে খুব বড় জোর 2-3টে 5টাই কোম্পানি করে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে কোম্পানি করার জন্য সরকারও মালিক থাকবে। যাদের যাদের বাস আছে তারা তাদের বাসে মানে তাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টকে তাদেরকে শেয়ারে করে দেয়। আমরা আমাদের এখানে একটা যাকে বলে যে পরিচালনা পদ্ধতি ডেভেলপ করার জন্য প্রয়োজনে আমরা যেসব দেশে এই যে খুব ব্যস্ততম নগরীগুলিতে সড়ক ব্যবস্থাপনায় ভালো অভিজ্ঞতা সম্পন্ন আছে, তাদের কাছ থেকে আমি 2 বছর 3 বছর মেয়াদি একটা আমাদের পরিচালনারও অভিজ্ঞতা নেই। তার মধ্যে কি আমাদের প্রত্যেকটিতে একই রকমের একটা বাস, প্রতিযোগিতা করার দরকার নেই, সময় মতো আসবে, সময় মতো চলে যাবে। আমাদের শ্রমিকদের শ্রম ঘন্টা কমে আসবে, আমাদের তাদের দক্ষতা আসবে, চালকদের দক্ষতা আসবে, এবং যাত্রীরা তাদের নিরাপত্তার জায়গাটা পাবে। আমরা বলেছিলাম এই ঢাকা শহরে এত ছোট, এত কম স্পেসে যদি সড়ক থাকে, আন্ডারগ্রাউন্ডে যদি আমরা চলাচল না নিয়ে দিতে পারি, তাহলে আমরা এই ঢাকা শহরটা চলার উপযোগী থাকবো। ডেডিকেটেড বাস লেন যদি না করা যায়, তাহলে আমরা ওই জায়গায় চলতে পারবো। সবাই প্রাইভেট কার চলবে, কোন সভ্য শহরে সবাই প্রাইভেট কার চলে? মানে সভ্য শহর মানেই হচ্ছে যে এমনকি ধনীরা পর্যন্ত সেখানে গণপরিবহনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং প্রাইভেট কার সেখানে যত বেশি রেস্ট্রিক্ট করা যায়, বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম জায়গাগুলি, এগুলি তো বৈশিষ্ট্য। নতুন কোনো রকেট সায়েন্সের মতো আবিষ্কার করতে অলরেডি এগুলি সমাধান করতে কোথাও জায়গা আছে। তাহলে এই জায়গাটা আমরা যেতে পারছি না কেন? রাজনৈতিক সদিচ্ছার অভাব। এবং এই রাজনৈতিক সদিচ্ছা না থাকাতে বড় উল্টো দিক থেকে রাজনৈতিক ভাবে এবং সমস্ত দিক থেকে মানে কায়েমি স্বার্থের সাথে ভাগবাটোয়ার সম্পর্ক তৈরি হওয়ার ফলে এই কায়েমি স্বার্থেই রাষ্ট্রের উপরিত হচ্ছে। তো এই ব্যাপারে বিস্তারিত বলতে চাইলে আমাদেরও একটা রূপরেখা আছে, কিংবা আরো, এবং আপনারা যদি ভাবছেন এটাই বিরাট আনন্দের ব্যাপার, এবং প্রস্তাবনা হবে, এবং এই নিয়ে একটা জাতীয় নীতিমালা আমাদের তৈরি করতে হবে। কিন্তু আগেই আবার বলি, মূল পয়েন্টটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার, এবং সেই সদিচ্ছা একমাত্র তৈরি হতে পারে যদি তরুণরা সংগঠিত থাকেন এবং আপনারা সম্মিলিত চাপ সৃষ্টি করতে পারেন। ক্ষমতায় যারাই থাকুক, সমাজের জনগণ যদি ভিজিলেন্ট হয়, তরুণরা যদি ভিজিলেন্ট হয়, তারা যদি দেশের মালিকানা এবং কর্তৃত্ব দাবি করে, তখন রাজনৈতিক সিদ্ধান্ত সেই পথে চালিত হতে বাধ্য, আর না হলে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে। সেই জায়গা আজকে বাংলাদেশে তৈরি হওয়া দরকার। অভ্যুত্থান সেই জাতি দেয়, আমাদের শহীদেরা, আমাদের সড়কে নিহতরা, তাদের পরিবার, তাদের আর্তনাদ, প্রতিদিন সেই কথা আমাদের। আপনাদের এই লড়াই আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করছে। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কারণ আমাদের তরুণরা তারা দেশ নিয়ে ভাবছেন, রাজনীতি নিয়ে ভাবছেন, এমনকি অনেক মাইক্রো ইস্যুতেও তাদের অনেক বেশি পেশাদারি চিন্তার সূচনা করছে। এই উদ্বোধন আমাদেরকে আশাবাদী। আপনাদের সাথে আছি, সবাইকে সালাম, ধন্যবাদ, ভালো থাকবেন।